তিনটা ভাই, বড় ভাইটা ডাক দিয়া কয়, না না ও বাদশাহ, আপনি তো মালিক হতে পারেন না, সমস্ত গোটা জগতের একজনই রব, তিনি হলেন কে? বলে না কে? না না, মানে যারা মানবে না তাদেরকে আমি বাঁচাইয়া রাখবো না। তিনটা ভাই একই জবাবে ডাক দিয়া কয়, ও বাদশা, না না, আমরা আপনারে রব মানতে পারবো না, আমরা আপনারে আল্লাহ মানতে পারবো না। বাদশার মেজাজ খারাপ হয়ে গেল, এত বিশাল মজলিসে আমার অপমান করলো, না না, আমি এর প্রতিবাদ করব। এবার সাঙ্গ পাঙ্গদেরকে লেলিয়ে দিল, কয় যাও তিনজনের শাস্তির সম্মুখীন করো, এমন একটা শাস্তি দাও পৃথিবীতে যেন ইতিহাস হয়ে থাকে, কেউ যেন এমন দুঃসাহস আর না করে। কি করা যায়? মাসোয়ারায় সিদ্ধান্ত নিয়া একটা বিশাল বড় কড়াইয়ের মধ্যে তৈল গরম করে উত্তপ্ত করে ফেললো, এত পরিমাণে গরম, তিনটা বাইরে গ্রেফতার করে ওই আগুনের কাছে নিয়ে কয়, তৈলের কাছে গরম ফুটফুটে তৈল গিয়া বলে, আমারই কি তোমরা মানা? কয় না না, একমাত্র আমাদেরকে বাঁচানোর মালিক হলেন আল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপর, আল্লাহ ব্যতীত কারো কদমে সিজদা দিতে পারবো না, সিজদা পাওয়ার উপযুক্ত একজনই আছেন, চিল্লায়া বলেন কে? আল্লাহ ব্যতীত কারো কদমে সিজদা দেওয়ার নামই হলো শিরক। মুসলমান দাবি করে আবার পীরের দরবারে গিয়া সিজদা দেয়, ওরা নামে মাত্র সাইনবোর্ড মার্কা মুসলমান, ভিতরে ভিতরে তাদের ঈমান সিজদা দেওয়ার কারণে আরো আগে চলে গেছে, ঠিক কিনা? ভণ্ড বাবারা সিজদা নেওয়ার জন্য পাগল, মুরিদদেরকে কয়, আমার কদমে সিজদা দাও, আমারে তোমরা সিজদা দাও। আবার কয়, এটা সম্মানের সিজদা, সম্মানের সিজদা দেও আর ইবাদতের সিজদা দেও, যে কোনো ভাবে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহরে যদি সিজদা দাও, সাথে সাথে তোমার ঈমান চলে যাবে। ইবাদত পাওয়ার জন্য, সিজদা পাওয়ার জন্য একমাত্র উপযুক্ত কে? আরো জোরে বলেন না কে? এবার বড় ভাইটারে কয়, আমারে যদি মানো আমি তোমারে বাঁচাইয়া দেব, আর যদি না মানো, ওই যে সামনে দেখতেছো বড় তৈলের কড়াই, ওখানে সেরি শেষ করে দেব। না না ও বাচ্চা জালেম, আপনি যদি আমাদেরকে মেরেও ফেলেন আমরা এরপরও স্বীকার করব না, কারণ আমাদের রব একমাত্র কে? আল্লাহ ব্যতীত রব কেউ হতে পারে না, আপনি তো দূরের কথা, দুনিয়ার কেউ হতে পারে না। আচ্ছা কয়, তাড়াতাড়ি যাও, ওই তারি জলদি করে আগুনে নিক্ষেপ করো, তৈলে ফালায়া দাও। এবার অনুসারীরা তারে ধরে, বড় ভাইটারে ধরে, বিশাল বড় কড়াই, তৈল একেবারে ফুটন্ত গরম, বড় ভাইটারে নিয়ে যখন তৈলের মধ্যে ছেড়ে দেয়, সাথে সাথে হাত গোশতগুলো সব কাবাবের মতো তৈলের সাথে মিশে গেছে, হাড়গুলো খড়কুটার মতো ভাসতেছে। দুইটা ভাই চোখের পানি সেরি সেরি কান্না করেন। বাদশা মনে করেছেন তাদের মনটা মনে হয় নরম হয়ে গেছে, আমারে মানলেও মানতে পারে। এবার মেজু ভাইটার কাছে, 2 নাম্বার ভাইটার কাছে যায়, গিয়া কয়, যদি তুমি আমারে না মানো, তোমার ভাইয়ের যে হালাত হয়েছে তোমারও একই হালাত হবে, তোমার ভাইয়ের যে পরিণতি হয়েছে তোমারই একই অবস্থা, কি করবা বলো? চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বড় ভাই বিদায় হয়ে গেছে, দেখাও যায় না, গোশতগুলো পড়ে গেছে, হাড়গুলো খড়কুটার মতো ভাসতেছে। এবার মেজু ভাইটা যখন কান্না করে, জালেম মনে করেছে মনে হয় রাজি হয়ে যাবে, আমার কদমে সিজদা দেবে, আমারে বাদশা মানবে।
মালিক মানবে। এবার মেজু ভাইটা ডাক দিয়া কয়, না তুমি মনে করছো আমি তোমার শাস্তির ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করি? বাচ্চা না না, আমার বড় ভাইটা চলে গেল, আমি আমার ভাইয়ের ব্যথায় কাঁদি না। একটা সামান্য জীব মায়া, এর জন্য চোখে পানি বের হয়ে গেছে। আপনার শাস্তিরও ভয় পায় না। বড় ভাই চলে গেছে, আমারও থাকার দরকার নাই। আর পরেও যদি না রাখেন, তারপরে আপনার কদমে সিজদা দেব না, আপনারে মানব না। কারণ একমাত্র সিজদার উপযুক্ত কে? আল্লাহ ব্যতীত কোনো গায়রুল্লাহর কদমে সিজদা দেওয়া যাবে না। আল্লাহরে মানলাম, যে কপাল আল্লাহ কদমে উঠাইলাম, দুনিয়ার যত বড় শাস্তি হোক না কেন, বাড়ি ছাড়তে হলে ছাড়ব, মা ছাড়তে হলে ছাড়ব, বাবা ছাড়তে হলে ছাড়ব, দল ছাড়তে হলে ছাড়ব, প্রয়োজনে দুনিয়া ছাড়তে হলে ছাড়ব। এরপরেও আল্লাহ ব্যতীত কারো কদমে আমাদের কপাল লুটাবো না। এবার বাদশাহ হুকুম করলেন, যাও দ্বিতীয় ভাইটারে কি হালত করে দাও। তারও আগুনের মধ্যে ফালায়া দিল, তৈলে পড়ে গেল। তৈলে পড়ার পর ওই ভাইটাও কাবাবের মতো হয়ে গেল, হাড় গুলো খড়কুটার মতো বসতেছে। বাকি আছে 3 নাম্বার ভাই। ওসির ডাক দিয়া কয়, বাদশাহ এইভাবে যদি হত্যা করে ফেলেন, আপনারে মানার মতো তো আর কেউ নাই। না না, তাদেরকে আর তার যে ছোট ছেলেটা আছে 3 নাম্বার, ওকে হত্যা করবেন না। ওরে বেঈমান বানানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। আমারে সময় দেন আপনি, আমি ওরে বেঈমান বানায়া দেব, আপনার কদমে সিজদা দেওয়াবো। এবার বাদশা তার শাস্তিটা অফ করে উজিরের হাতে দিয়ে দিলেন, যাও যাও, তোমারে অনুমতি দিয়া দিলাম, তুমি তারে বেঈমান বানায় আমার কাছে নিয়ে আসবা। এবার উজির 3 নাম্বার ভাইটারে নিয়া ওজির তার বাড়িতে যায়, একটা কামরার মধ্যে বন্দি করে রাখে। ওজিরের একটা সুন্দরী মেয়ে আছে, মেয়েটারে ডাক দিয়া কয়, মা ওই রুমে একটা যুবক আছে, তোমার কাজ হলো ওই যুবকটারে তুমি বেঈমান বানাইবা, তোমার কাছে আকৃষ্ট করবা, তোমার দিকে তারে আকৃষ্ট করে করে আঙ্গ দলের মধ্যে নিয়ে আসবা। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা টেনশন নাই, এই শহরে আমার জন্য পাগল না এমন ছেলে পাওয়া যাবে না। সবাই আমার কাছে পেতে চাই, সবাই আমার জন্য পাগল। এবার আল্লাহর বান্দা যখন ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়, রাত্রি যখন গভীর হয়ে গেল, কন্যাটারে বাবা সাজায়া মনের মতো কন্যাটা সেজে ওই যুবকরে গুনাহের দিকে নেওয়ার জন্য যুবকের রুমে ঢুকে গেল। কন্যাটা ঢুকার পর তাকাইয়া দেখে যুবকের ইমানের এত পাওয়ার, এত পরিমাণে যুবকটা ইমানদার। কন্যাটা দেখার দেখি, কন্যাটা ঢুকার সাথে সাথে দেখি 3 নাম্বার ছোট ভাইটা নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার নামাজ শেষ হয়ে গেল, যুবতী সামনে আকৃষ্ট করার জন্য ডাক দেয়, যুবক তুমি আমার দিকে তাকাও, আমি তোমার জন্য হালাল হয়ে তোমার রুমে আসলাম, তুমি আমার দিকে তাকাও, মনে যা চাই তাই করো, তোমারে আমি আমার সব তোমারে সবে দিলাম। এবার যুবক ডাক দিয়া কয়, অবুনামান, না না, তুমি আমার জন্য হালাল না, তুমি আমার জন্য হারাম, আমি আল্লাহরে মানি। অবুনামার তুমি আমারে ডিস্টার্ব করবা না। সারা রাত্র কন্যাটা পাশেই ছিল। যুবক একটা নজর ওই যুবতীর দিকে একটা পলকে সারা রাত্র তাকায়াও দেখে না। অথচ আমাদের যত বড় শায়েখুল হাদিস হোক না কেন, ঘরের ভিতরে আটকায় দিলে আমগো মন মানসিকতা ঠিকঠাক তো না। তারা কি পরিমাণে ইমানদার, ঘরে যুবতী দিয়ে দিল, এরপরেও কোনো লোভ নাই। এবার সকালবেলা বাবা তো মহা আনন্দ, হয়তো আমার কন্যাটা
যুবকটারে নষ্ট করে ফেলেছে। সকালবেলা মেয়ে ডাক দিয়া কয়, বাবা কি এমন যুবক দিলা, আমার জন্য পাগল না এমন যুবক নাই, কিন্তু কি যুবক দিলা, সারা রাত গেল একটা নজর আমার দিকে তাকায় দেখে নাই, কি এমন যুবক দিলা। ইমানদারের ইমানের পাওয়ার এমনই হয়, যত কিছুর লোভ দেখাক না কেন ইমানদার কোনোদিন তাদের ইমান কোনো বিক্রি করতে পারে না, ইমান ধ্বংস করতে পারে না। ওই সমস্ত ইমানদারের কথা আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমান আনবে একমাত্র কার উপর? ইমানটা সবচেয়ে মূল্যায়ন হবে, সবচেয়ে দামি হবে, তার কাছে সবচেয়ে বেশি সব জায়গাতে ইমান প্রাধান্য পাবে। সেই জায়গায় ইমান প্রাধান্য পাবে না, অনেক জায়গায় টাকার কাছে বিক্রি হয়ে যাবে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাবে, ধন সম্পদের কাছে বিক্রি হয়ে যাবে। মাঝে মাঝে মানুষ লোভে পড়েও ইমান বিক্রি করে দেয়, নির্বাচন আসলে ইমান বিক্রি করে দেয়, অভাবে আছে ইমান বিক্রি করে দেয়। কত মুসলমানের সন্তান ওই যে ইহুদি বেঈমানদের টাকার লোভে পড়ে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষগুলো বড় অঙ্কের টাকা যখন ইহুদি বেঈমানেরা দেয়, আমগো মুসলমানের সন্তান আমার আল্লাহরে গালি দিয়া তাদের ধর্মে ঢুকে যায়। না রে বাবা না, দুনিয়া চিরস্থায়ী না, আজ আজি কাল নাও থাকতে পারি, দুনিয়া চিরস্থায়ী না, আজ আজি কাল নাও থাকতে পারি। যেহেতু আমাদের চলে যেতে হবে, এমন ভাবে যাব যেন মরণের পরে আমরা শান্তি পাই। শান্তি তখনই আসবে যখন আমরা ঈমান পরিপূর্ণ আনবো কার উপর? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের শপথ, শপথ করে আল্লাহ পাক বলেন গোটা দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে আছে, কেউ বাকি না, সবাই ক্ষতির মধ্যে আছে। তবে 4 দল মানুষ তারা ক্ষতির মধ্যে নাই। চিল্লায় বলেন কয় দল মানুষ? 1 নম্বরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমানদার, ঈমানওয়ালা যারা ঈমান আনছে কার উপর? যারা বলে না কার উপর? 1 নম্বরে ঈমানদার, যারা ঈমান আনছে আমার আল্লাহর উপর। তবে সাধারণত আমগো যে ঈমান এমন না, ঈমানটা কেমন যেটা সকাল বিকাল বিক্রি হয়, না রে বাবা না, এমন ঈমান পয়গম্বর উম্মতদেরকে বলেন আল্লাহর উপরে অগাধ বিশ্বাস তৈরি করো, এমন ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে পরস্পরে তোমরাও সেই রকম ভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন আর আমাদের ঈমানটা কেমন? সাহাবায়ে কেরামের ঈমানটা ছিল এই রকম, দুনিয়ার সব ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আর আমাদের হালাত হলো এমন, আমরা প্রয়োজনে ঈমান ছেড়ে দেব, এরপরেও আমরা কোন দল আর নেতা পীর ছাড়তে রাজি না। ঈমান থেকে দলের দাম বেশি, ঈমান থেকে পীরের দাম বেশি, ঈমান থেকে নেতার দাম বেশি। না রে বাবা না, এমন ঈমানের কথা বলা হয় নাই। যে ঈমান জায়গায় জায়গায় বিক্রি হয়, এমন ঈমানের কথা বলা হয় নাই। সেই ঈমান জায়গায় জায়গায় পদের কাছে বিক্রি হয়, ওই ঈমান না। সেই ঈমান, যে ঈমান মানুষের কাছে কাছে পদপদবীর জন্য বিক্রি হয়, ওই ঈমানদারের কথা না। কেমন ঈমানদার? আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবে। দুনিয়ার সব চলে যায় যাক, কেউ আমার আপন না, আমার ঈমান থেকে কেউ বড় না। ঈমানটা আমার বড়, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, নবীর উপর, আল্লাহর দেওয়া যত বিধান সবগুলোর উপর আমি ঈমান আনলাম। অগাধ বিশ্বাস আমার যদি মা থাকে ঈমানের উপরে থাকবে, না থাকলে বাপকেও ছেড়ে দেব।
দল ছেড়ে দেব, প্রয়োজনে নেতা ছেড়ে দেব, প্রয়োজনে বাড়ি ঘর ছাড়ব, এরপরে আমরা ইমান ছাড়তে রাজি না, এমন ইমানের কথা বলা হয়েছে। সাহাবায়ে কেরাম প্রয়োজনে বাড়ি ঘর যা আছে সব ছাড়ত, অনেকে মা বাবা ছাড়ছে, আত্মীয় স্বজন ছাড়ছে, এলাকা ছাড়ছে, এরপরও ইমানটারে তারা বিক্রি করে নাই। পয়গম্বরের সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয় নাই, পয়গম্বরের কাছে গোপনে যখন ক্লাসে বসছে, পয়গম্বর কথা বলেন, তার কাছে ভালো লাগে, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মুসলমান হওয়ার পর বাড়িতে যাওয়ার পরে মা তো মানে না, কয় না না, তুমি ঈমান আনছো, ফেরত দিয়ে আসো, আমরা তোমাকে গ্রহণ করব না। এবার সন্তান ডাক দিয়া কয়, মা আমি ঈমানটা আনলাম, তুমি আমার দেখা দেখি ঈমানটা নিয়ে আসো। এটা তো খারাপ কোনো কিছু না, পয়গম্বরের উপরে ঈমান আনা, আল্লাহর উপরে বিশ্বাস করা। আল্লাহ মা, এটা তো খারাপ কিছু না। ও মা, আমি কোনো ভুল কাজ করি নাই। মা কয়, বাবা না, আমি ঈমান আনতে পারবো না, যেই ধর্মের উপরে আছি এটার মধ্যে আমি শান্তিতে আছি। এবার মা বলে, তুমি যদি ঈমান না ছাড়ো, আমি কিন্তু নিজের ধুকে ধুকে শেষ করে দেব। আমি না খাইয়া দিন পান করবো, না খেতে খেতে হঠাৎ একদিন মরে যাব। মানুষ বলবে তুমি তোমার মারে হত্যা করেছো। এবার এই পর্যায়ে যখন ব্ল্যাকমেলের কাছাকাছি গেল, সাহাবী ডাক দিয়া কয়, মা এমন পরীক্ষায় যখন ফালাইয়া দিছো, তাহলে মা ভালো করে শুনে নাও, তুমি তো আমার এমন কথা বললা, আমি যদি কালেমা না ছাড়ি তুমি এমন ভাবে ধুকে ধুকে মরবা। ও মা, জীবন তো আল্লাহ দিছে একটা, যদি 100 জীবন আল্লাহ দিত, আর তুমি যদি সুইসাইড করে করে মরতা, এরপরেও আমি ঈমান কোনোদিন ছাড়তে রাজি হতাম না। আমিনু কামা আমানান নাস, এমন ভাবে ঈমান আনো দুনিয়ার সব চলে যাবে, ঈমান আমরা ছাড়তে পারবো না। এমন ঈমানদারের কথা বলেন। 1 নম্বরে ক্ষতির মধ্যে নাই, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে কার উপর? যারা বলেন না কার উপর? ঈমানটা আল্লাহর উপরে আনো। যারা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহরে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় আস্তিক। আর যারা ঈমান আনে না, তাদেরকে বলা হয় নাস্তিক। কত নাস্তিক দুনিয়ার মধ্যে এই বাংলাদেশে আবির্ভাব ঘটলো। আল্লাহ বলতে কিছু নাই, আর যুক্তি দেয়, সহজ সহজ যুক্তি দেয়, কয় আল্লাহরে আমরা দেখি না, এই জন্য মানি না। যে জিনিস আমি দেখি না ওইটারে মানি না। তো আমেরিকাও তো নিজের চোখে অনেকে দেখছে না, এর মানে কি আমেরিকা নাই? নিজের পিঠও তো আমরা দেখি না, এর মানে কি পিঠও নাই? নাই। আপনাকে ফিট আপনারা দেখতে পারেন, দেখা যায় তো ফিট নাই, এটা নাকি নাকি আছে? নিজেরা কত সস্তা যুক্তি দেয়, যারে দেখি না তারে মানি না। তো আমেরিকাও দেখোস নাই, মানিস না, পিঠও দেখোস না, মানিস না, আরো বহু জিনিস আছে দেখা যায় না, এর উপরেও মানে, ঠিক কিনা? আসলে মূলত অন্তরটা খারাপ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপর, তাদের দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ আছে না নাই? যারা বলেন না আছে না নাই? পৃথিবীতে 2 দল, একটা হলো আল্লাহরে মানে আর একটা মানে না। আল্লাহরে যারা মানে, তাদের মতো ভাগ্যবান কেউ হতে পারে না। যারা বলবে আমাদের রব একমাত্র কে? যারা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আরো জোরে বলেন। যারা বলবে আমাদের রব আল্লাহ, একমাত্র আমাদের রব আল্লাহ, এই কথার উপর ইস্তেকামত থাকবে। যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে অটল অবিচল থাকবে, অন্য কোনো কিছুতে বিশ্বাস করবে না। যা কিছু হয় একমাত্র আল্লাহর মাধ্যমে হয়। ক্ষমতার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, বাঁচানেওয়ালা পালনেওয়ালা রব আমার আল্লাহ, রিজিক দেনেওয়ালা রাজ্জাক একমাত্র আমার আল্লাহ। এই কথা যারা মানবে, বিশ্বাস করবে, এই কথার উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, মরণের পরেই তারাই জান্নাতি হবে। এন্তেকালের পরে তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, চিন্তা নাই, মানে আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য রেডি। আমাদের সাহাবাই কেরামদের কথা বাদ দিলে বহু বুজুর্গ আকাবিরদের ঘটনা, কত বুজুর্গ মনীষীদের ব্যক্তিত্ব এমনও পাওয়া যায়। জালেম বাদশা কয়, আমার কদমে যদি কেউ সিজদা না দেয়, আমারে যদি কেউ আল্লাহ না মানে, তাহলে আমি তারে বাছায়া রাখবো না। ফেরাউনের দাওয়াত দেয়, বলো আল্লাহ আমার রব, একমাত্র আল্লাহ ভালে। ফেরাউন কয়, না না, আমি এত বড় খোদা, আমি কেন আল্লাহরে মানব? আমি কাউরে মানতে পারবো না। আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। নিজেরে খোদা দাবি করে। ও আল্লাহর বান্দারা, না। বলেছিলাম পৃথিবীতে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 দল মানুষ ক্ষতিগ্রস্ত না। এর 1 নাম্বার হলো যারা ঈমান আনবে আল্লাহ তাআলার উপর। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহা করবে, মানে নেক আমল করবে। কি করবে? জোরে বলে না। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। কিন্তু না না, আমল তো আমাদের মধ্যে নাই, নামাজ নাই, পর্দা নাই, আমল নাই, সুন্নত তরিকায় জীবন নাই, অপর্দার অন্তরালের মা, আজকে আপনারও নামাজ নাই, আমল নাই, পর্দা নাই, স্বামীর খেদমত নাই, সন্তানগুলো আল্লাহর দেওয়া নেয়ামত, মানুষও বানাইতে পারলা না, কোরআনের জ্ঞান ভিতরে নাই, সন্তানগুলো যেগুলোর ভিতরে কোরআনের জ্ঞান থাকে না, ওইগুলো মানুষ হয় না। যত ডিগ্রি অর্জন করতে পারো করো, কোরআনের জ্ঞান যদি ভিতরে না থাকে রে বাবা, মনে করবা তুমি শিক্ষিত হতে পারছো, বাট মানুষ হতে পারো নাই। কারণ শিক্ষিত এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। সবাই শিক্ষিত হতে পারে, বাট সবাই মানুষ হতে পারে না। যাদের ভেতরে কোরআনের জ্ঞান নাই, ওই সমস্ত বান্দারা আমার আল্লাহর আদালতে মানুষ না। যদি বাবা সন্তানটারে কোরআনওয়ালা না বানাও, কোরআনের জ্ঞানটা না দাও, ওই সন্তানটা আদবওয়ালা হবে না, ওই সন্তানটা মুআদ্দব হবে না, মা বাবার খেদমত করবে না, মা বাবার দেখাশোনা করবে না। তাকাইয়া দেখো কত সন্তান আজকে বিবাহ করার পরে বউ নিয়ে অন্য জায়গাতে ঘোরে, বউ নিয়ে অন্য জায়গাতে থাকে, মা বাবা গ্রামে থাকে, খবর নাই, মা বাবার টাকা পয়সা দেয় না, মা বাবার খোঁজ খবর নেয় না, ঈদ চলে যায়, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। অথচ সন্তান, তাকাইয়া দেখো, একজন ইমাম, একজন হাফেজ, একজন আলেম, টাকা নাই, পয়সা নাই, অল্প বেতনের চাকরি করে, এরপরে এমন ঘটনা নাই যে মা বাবারে ভাত দেয় না, মা বাবার সাথে বেয়াদবি করে। না রে বাবা না, কেন এমন করে না জানো? কারণ ইমাম জানে, আলেম জানে, মা বাবার খেদমত করলে আল্লাহ কামাই রুজিতে বরকত দেয়, মা বাবার খেদমত করলে আল্লাহ পাক ফ্যামিলিতে শান্তি দেয়, মা বাবার খেদমত করলে জান্নাত হাসিল করা যায়। ওইটা ইমাম জানে, আলেম জানে, হাফিজ জানে। কেন জানে জানো? তার ভিতরে কোরআনের জ্ঞান আছে। কোরআনের জ্ঞান নাই, ও তো জানে না মা বাবারে কষ্ট দিলে কি পরিমাণে শাস্তি হতে পারে, মা বাবার দোয়া না নিলে কি ক্ষতি হতে পারে, ও তো জানে না। এই জন্য অন্যান্য 10 জন মানুষের মতো মা বাবাকে ব্যবহার করে, দেখতে পারে না, খেদমত করে না।
আদর্শবান হয় না। ওই যে গত কয়েকদিন আগে 30 সালে একজন কুলাঙ্গার শিক্ষিত মানুষ কিন্তু জুয়া খেলায় আসক্ত, মায়ের দরবারে গিয়া কয়, মা আমার টাকা শেষ, টাকা দাও। মা কয় না। বাবার কাছে গিয়া কয় টাকা দাও, কয় না না আমার কাছেও টাকা নাই। কয় যদি টাকা না দাও পরিণতি কিন্তু ভালো হবে না। মা বাবা কয় না 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 আমাদের কাছে কোনো টাকা নাই। এত মা বাবা এত সিরিয়াস বিষয়টা নেয় নাই। কুলাঙ্গার এবার ডাক দিয়া কয়, যদি আমার টাকা না দাও পরিস্থিতি পরিণতি কিন্তু ভালো হবে না। মা বাবা এত সিরিয়াস না নিয়া কয়, সন্তান যেহেতু জুয়া খেলে, না না আমি দিতে পারবো না, যাও যাও টাকা নাই। এবার কুলাঙ্গার একটা ধারালো অস্ত্র নিয়া মারে আঘাত করলো, বাবারে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। শুধু তাই না, ঘরের ভিতরে কুলাঙ্গার মাটি খনন করে কবরের মতো বানায়া ওই মাটি চাপা দিয়া মা বাবারে ঘরের ভিতরে দাফন করে ফেলেছে। অসন্তানের মা বাবা একটু মনটারে বুঝাও। ও মন, যে সন্তানের এত কষ্ট করে লালন পালন করে মা বাবা, একটা সন্তান লালন পালন করা, একটা সন্তান বড় করা কি পরিমাণে কষ্ট, একমাত্র মা বাবা সারা দুনিয়ার কেউ বুঝে না। ওই সন্তানটা যদি আদর্শবান না হয়, ওই সন্তানটা যদি নেককার না হয়, ওই সন্তানটা যদি মা বাবারে হত্যা করে ফেলে, ও বাবা এর যে দুঃখের আর কি হতে পারে। এই জন্য সন্তানটারে বাবা মানুষের মতো মানুষ বানাও, আদর্শবান বানাও, নেককার বানাও, আমলওয়ালা বানাও। যে সন্তান আমল করবে, আমলে সালেহা করবে, মানুষের দোয়া নিয়ে মরবে, এমন সন্তান যদি বানাইতে পারো, বাজারে আলোচনা হবে অমুকের সন্তানটা বড় ভালো মানুষ, সবাই দোয়া দিবে। আর যদি ভালো না হয়, মনে রাখবা বাবা সবাই বদদুয়া দেবে। সন্তানটারে যদি এরপরে নামাজি, আলেম, হাফেজ, অন্তত পক্ষে যদি কোরআনওয়ালা নামাজি বানাইয়াও যেতে পারো, মদিনার নবী কয় ওই সন্তানটা আপনি ইন্তেকালের পরে সদকায়ে জারিয়া হিসাবে কাজে আসবে। কারণ সন্তানটা নামাজের পরে আল্লাহর দরবারে যখন হাত উঠাইয়া সূরা ফাতিহা তিলাওয়াত করবে, আল্লাহর দরবারে সূরা ইখলাস তিলাওয়াত করবে, আল্লাহর দরবারে দুরূদ ইস্তিগফার পড়বে, আর ডাক দিবে, ও দয়ার মালিক, আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ বানাইছে, আজকে মা বাবা দুনিয়ায় নাই। ও আল্লাহ, মা বাবারে কবরে কষ্ট দিও না। সন্তান যদি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য দোয়া করতে পারে, মদিনার নবী সন্তান দুনিয়াতে প্রসব করতে গিয়া মারা গেল, কত মা কোনো কারণ ছাড়াই মারা গেল, কত মা অ্যাক্সিডেন্টে মারা যায়। ও বাবা তাকাইয়া দেখো, আজ পর্যন্ত একটা মানুষ পৃথিবীতে বেঁচে আছে লম্বা হায়াত নিয়ে, এমন নাই। এ আল্লাহর বান্দারা, এখন তো গড়ে মানুষের হায়াত মাত্র 60 থেকে 65 বছর। এই 60 থেকে 65 বছর শান্তির জন্য 40 বছর পর্যন্ত ব্যয় করে দেয় 20 বছর শান্তিতে কাটানোর জন্য। কষ্ট করে যদি বাবা আমাদের জীবনটা 60 বছর কষ্ট করে কাটাইয়া দিতে পারি, চিরস্থায়ী জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তাই বাবা, যা চাও আল্লাহ তাই দিবে। যদি কষ্ট করে জান্নাতটা হাসিল করতে পারো, মরণের পরপরই জান্নাত শুরু হবে, কোনোদিন শেষ হবে না। দুনিয়াতে যত শান্তি ভোগ করো না কেন, দুনিয়াতে যত টাকার মালিক হোক না কেন, একটা মিনিট হায়াত কিনবে এমন কোনো ক্ষমতা কারো নাই। তাকাইয়া দেখো, কত মাস্তান বড় বড় টাকাওয়ালা ছিল, ক্ষমতাওয়ালা ছিল, কত বড় বড় বাদশা ছিল, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, কত বড় বড় বাদশা, টাকাওয়ালা,
ক্ষমতাওয়ালা, তারাও টিকতে পারে নাই। এখনো যারা আমগো বেশি দিন পূর্বে না যারাও জালেম ছিল, জুলুম করত, তারাও টিকতে পারে নাই। ও বাবা, এই জন্য আল্লাহ কায়লা তামশি ফিল আরদি মারহা, জমিনে মাস্তানি করবা না, বেটাগিরি করবা না। এই জমিন কারো না, জমিনটা একমাত্র কার? ওই আল্লাহর সাথে যদি গাদ্দারি করুরি বাবা, আমার মাওলা যদি অর্ডার করে মাটি ফাঁকা হইয়া ভিতরে নিত, 1 সেকেন্ডও সময় লাগবে না। এই জন্য এই দুনিয়া যেহেতু চিরস্থায়ী না, মুসাফিরের মতো আবার থাকতে হবে আল্লাহর দরবারে। এতদিন যা হয়েছে সব ভুলে গিয়া সামনের জীবনটা সুন্দর করে, মন চাহি জিন্দেগি না করে, রব চাহি জিন্দেগি করে করে বাকি জীবনটা চালানোর চেষ্টা করব। আল্লাহর দরবারে যদি মা তাওফিক কামনা করে তাওবা করতে পারো, কি পরিমাণে গুনাহ করেছো অতীতে, কি পরিমাণে অন্যায় তোমার অতীতে আছে, আমার মাওলা দেখবে না, আমার মাওলা প্রক্ষেপ করবে না। চোখের পানি বানাইয়া যদি এই ময়দান থেকে তাওবা করে বাড়িতে যেতে পারো, আমার মাওলার দরওয়াজাটা বান্দাদের জন্য ওয়ান টাইম খোলা। বান্দা বেশি না 2 ফুটা চোখের পানিও যদি ফালাইয়া আমার মাওলার দরবারে বলতে পারো, অদয়ার মালিক আমার মতো নাফরমান ময়দানে কেউ নাই, খারাপ কেউ নাই, জালিম কেউ নাই, অন্যায়কারী কেউ নাই, যদি চোখের পানি ফালাইয়া বলতে পারো, আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করতে পারো, হাজারো পরিমাণে যদি গুনাহ হয়, আমার মাওলার রহমতের সামনে কিচ্ছু না। আমার মাওলা তাকাইয়া থাকে, বান্দা যখন 2টা ফুটা চোখের পানি ফালায়, কুদরতি অন্তরে আমার মাওলার জোশ মেরে যায়, গুনাহ ক্ষমা না করে পারে না। এই জন্য মদিনার নবী কয়, 2টা ফুটা বেশি না পানিও যদি আমার কোনো উম্মত ফালায়, ওই পানিটা নাকের ডগায় আসার আগে আমার মাওলা বান্দার পিছনের সব গুনাহ ক্ষমা করে দেয়। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा মাশুক হয়। আমার দারুণের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক আল্লাহর গোলাম, আজকে মন চাহি জিন্দেগি করে করে নবীর সুন্নতের খবর নাই, নামাজের খবর নাই, আমলের খবর নাই। ও মা, ও বাবা, ও যুবক, আল্লাহর আদালতে কি জবাব দিবা? আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা, ওই বান্দা আমার গোলামি করছে, তুমি কেন পারো নাই? আল্লাহর দরবারে কি জবাব দিবা? এই জন্য কাঠগড়ায় যেন আমাদের না দাঁড়াতে হয়। এখন থেকে ওয়াদা করে নাও, যতদিন বাঁচবো দিনের মুখালিফ কোনো কাজ করব না, ধর্মের মুখালিফ কোনো কাজ করব না, উলামায়ে কেরামের মুখালিফ কোনো কাজ করব না। বাকি জীবনটা শুধরাইয়া আহলে হক উলামায়ে কেরামদের সুহবতে থেকে থেকে বাকি জীবনটা পার করে দেব, সুন্নতওয়ালা আদবওয়ালা জিন্দেগি করব, আল্লাহর মুআফিক থেকে থেকে দিনের মুআফিক থেকে থেকে বাকি জীবনটা পার করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আপনারা একবারই ফুটে গেছেন ময়দানে, কি বলছেন? এত অল্প রাত্রে ফুটাইলে হবে না, আরো অনেক উলামায়ে কেরাম আছেন, কথা বলবেন। আমার ভাই উপস্থিত হযরত মাওলানা ওমর ফারুক সাহেব গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনাদেরকে নিয়ে। এখনো যারা বাইরে আছেন আমি অনুরোধ করবো ভিতরে আসুন। আর ভিতরে আমার থেকে বসছেন আরো 2 কিলোমিটার দূরে, আপনারা ওইদিকে কি গাড়িগুলো চলার জন্য নেই, সামনে আসেন, কারো কাছে আসেন, একবারে অনেক কাছে আসেন। এত লম্বা সময়ের পরিশ্রমের ফসল মাহফিল। এই যে মাওলানা সাকিন সাহেব, উনি তো 1-2 দিনের মেহনতে মাহফিল করে নাই। এই মাহফিলের জন্য বহু মানুষের কাছে গেছে, বহু মানুষের ধারে ধারে গেছে, ফোন দিছে, আমাদের সাথে যোগাযোগ করছে। 10 টাকার জন্য আরেকজনের হাতে হাত পাচ্ছে গিয়া সেই এত কষ্ট করে একটা প্যান্ডেল সাজায় দিল, আপনারা যদি হেলায় হেলায় নষ্ট করে ফেলেন, এটার মূল্যায়ন থাকলো না। এটা দেওয়ার মাকসাদ হলো এলাকাবাসী আসবে, কিছু কথা শুনবে, কিছু ফায়দা হবে। এই জন্য নষ্ট না করে গনিমত মনে করে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে আসা এবং বসা শেষ পর্যন্ত থেকে আখিরি মুনাজাত করে বাড়িতে যাওয়া তৌফিক আল্লাহ পাক দান করুন। বসার মন মানসিকতা তৈরি করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।